আসসালামু আলাইকুম। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিয়োগকর্তা হিসেবে সবসময় যে ছাত্রদেরকে উল্লেখ করে থাকেন, সেই ছাত্ররা যে কথায় কথায় বিপ্লবের কথা শোনাচ্ছেন আমাদের, সেই বিপ্লবের অর্থ কি তারা বোঝে? বিপ্লব শব্দের তাৎপর্য কি তারা কি জানে? এবং সরকারের উপদেষ্টারাও যে সবক আমাদেরকে দিচ্ছেন যে রাষ্ট্রের সব খোল নলচে তারা পাল্টে দেবে, আমূল সংস্কার করে ফেলবে, কতটুকু তারা করতে পারছে? শুরুটা কেমন? 3 মাস হয়ে গেছে, এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? বিশেষ করে একটি রাষ্ট্রের চেহারা কেমন তা তো বোঝা যায় সেই রাষ্ট্রের পুলিশ বাহিনী এবং গণমাধ্যমের দিকে তাকালে। বাংলাদেশে এই মুহূর্তে পুলিশের চেহারা কি সেটাও আমরা বুঝতে পারছি, সেই আওয়ামী স্টাইলে চলছে। মামলা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তো এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে। এর দায় কাদের আমরা সেই বিশ্লেষণে যাব না। তবে পরিবর্তন যে খুব বেশি হয়েছে তা তো বলা যাচ্ছে না। বিশেষ করে গণমাধ্যম এখনও আক্রমণের মুখে। কেন এমন কথা উচ্চারিত হচ্ছে? সেলফ সেন্সরশিপের কথা বলা হচ্ছে। গণমাধ্যম একটা ভয়ের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে। এই কথাগুলো উচ্চারিত হচ্ছে কেন এখনও এই মুহূর্তে? একটা বৈপ্লবিক সরকারে অথবা একটা বৈপ্লবিক পরিবর্তনের পর গণমাধ্যমের চেহারা তেমন থাকার কথা নয়। গত 3 তারিখে চ্যানেল আইয়ে একটি টক শোতে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণমাধ্যম বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে বিগত 3 মাসেও নানান রকম অস্থিরতা, ভয় এবং দুশ্চিন্তার মধ্যে থাকতে হচ্ছে, নানা রকম চাপের মধ্যে থাকতে হচ্ছে। কেন তিনি এই কথা বললেন? সম্পাদক পরিষদ তারা একটি বিবৃতি দিয়েছে মঙ্গলবার। আওয়ামী লীগ আমলে গণমাধ্যম সম্পর্কে যে শব্দগুলো সরকারের প্রতি উচ্চারিত হতো, সেই একই শব্দ, একই বয়ান এই বিবৃতিতেও। আমরা কি আশা করেছিলাম না যে সম্পাদক পরিষদ হয়তো নতুন বিবৃতি দেবে, গণমাধ্যম আগের চেয়ে স্বাধীন, মুক্ত? তা কি হচ্ছে না? বিধায়িত্ব সম্পাদক পরিষদ এমন একটি বিবৃতি দিল। বিবৃতিতে তারা কি বলেছে আমরা একটু শোনাই আপনাদেরকে। সম্পাদক পরিষদের বিবৃতিতে বলা হচ্ছে যে গণমাধ্যম বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা এখনও আক্রমণের মুখে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা পরিপন্থী কার্যক্রম থেকে বিরত থাকতে সম্পাদক পরিষদ সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। 5 আগস্টের ও গণঅভ্যুত্থান ও এর মধ্যে দিয়ে সৃষ্ট নতুন বাংলাদেশে একটি অন্যতম প্রধান প্রতিশ্রুতি হলো সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। অন্তর্বর্তী সরকার সহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ থেকে এই বিষয়ে প্রতিশ্রুতি বারবার ব্যক্ত করা হয়েছে। সম্পাদক পরিষদের বিবৃতিতে এই কথাগুলো মনে করিয়ে দেওয়া হচ্ছে। বিবৃতিতে বলা হচ্ছে, স্বাধীন সাংবাদিকতার চর্চা অক্ষুণ্ণ রাখার পরিবেশ নিশ্চিতের এই প্রতিশ্রুতি সত্ত্বেও এখনও সমাজের কোনো অংশে বা কোনো অংশ থেকে দেশের সংবাদ মাধ্যমগুলোর স্বাধীনতার উপর নানানভাবে আক্রমণ অব্যাহত রয়েছে। এরই মধ্যে দেশের শীর্ষ কয়েকটি মুদ্রিত সংবাদ মাধ্যমের কার্যালয়ে হামলা, ঘেরাওয়ের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। আমরা জানি বেশ কয়েকটি গণমাধ্যমে এটি ইসলামী সংগঠনের পক্ষ থেকে, যে ইসলামী সংগঠনটি নিষিদ্ধ অবস্থা আছে এবং তার অন্যতম যে দায়িত্ব ছিলেন তেমন একজন ব্যক্তির কাছ থেকে গণমাধ্যম ঘেরাওয়ের হুমকি এসেছে। সেই কথা মনে করিয়ে এখানে বলা হচ্ছে যে প্রথম আলো, ডেইলি স্টার সহ কয়েকটি পত্রিকা তাদের প্রধান কার্যালয়ের নিরাপত্তা চেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বানও জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা সংস্থাগুলোর দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও উল্লেখযোগ্য। সম্পাদক পরিষদ আরও মনে করে দিচ্ছে যে কোনো পত্রিকার পরিবেশিত কোনো সংবাদ বা সম্পাদকীয় নীতিমালা নিয়ে কোনো প্রশ্ন বা আপত্তি থাকলে তিনি লেখালেখির মাধ্যমে বা নিজের বুদ্ধিবৃত্তিক অবস্থান অথবা বক্তব্য তুলে ধরতে পারেন। কিন্তু এভাবে হুমকি ধামকির মাধ্যমে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের প্রয়াস বিগত কাঠামোর জনবিরোধী চর্চারই পুনরাবৃত্তির নামান্তর। আর কিছু বলার প্রয়োজন আছে? যে আওয়ামী লীগের সরকারকে আমরা ফ্যাসিস্ট সরকার হিসেবে উল্লেখ করি, সেই ফ্যাসিস্ট সরকারের সঙ্গে বর্তমান সরকারের তুলনা তারা দিয়েছে এবং ফ্যাসিস্ট সরকার গণমাধ্যমের প্রতি যে আচরণগুলো করে যাচ্ছিল সেই ধারাগুলো এখনও অব্যাহত রয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে, এভাবে স্বাধীন সাংবাদিকতার চর্চা ও পরিবেশকে ব্যাহত করার প্রয়াসের
আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সঙ্গে সব ধরনের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি, যা যা বলা থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সম্পাদক পরিষদ বিবৃতি দিল, এর মধ্যে কে আছেন? প্রথম আলো মাহফুজা নাম আছেন, মতিউর রহমান আছেন, ডেইলি স্টার মাহফুজা নাম আছেন, নিউ এজের নুরুল কবির সাহেব আছেন তো সব মোটামুটি বাংলাদেশের প্রথম সারি যেসব গণমাধ্যম তার যে সম্পাদকরা, এরা সবাই দালাল। কি মনে হয়? নুরুল কবির দালাল, মাহফুজা নাম দালাল, মতিউর রহমানও দালাল। তাকে অনেকে অনেকভাবে বলে থাকেন তার বিভিন্ন ধরনের এজেন্ডা থাকে। কিন্তু প্রথম আলো তো আওয়ামী লীগের সময় নির্যাতিত হয়েছে, ডেইলি স্টার নির্যাতিত হয়েছে, প্রধানমন্ত্রী কার্যালয়ে গণভবনে প্রথম আলো পত্রিকা ঢুকতে দেওয়া হয়নি, তাদের কোটি কোটি টাকার বিজ্ঞাপন প্রতিদিনের বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে, মতিউর রহমানের বিরুদ্ধে কয়েকশো মামলা হয়েছে, মাহফুজা নামের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা কি আওয়ামী লীগের দালাল? নিশ্চয়ই না। এজেন্ডা থাকতে পারে বিভিন্ন জনের, সে বিষয়ে আমি বলছি না, কিন্তু এই সরকারের সময় এসেও তারা এই ধরনের কঠিন শব্দ উচ্চারণ করছেন। এবং এই গণমাধ্যমগুলো সম্পর্কে আমি এর আগেও এই সরকারের সময় কথা বলেছি, গত কয়েকদিন আগেও বলেছি, আপনারা একটু পিছনে গিয়ে দেখুন আমার ভিডিওগুলো। গণমাধ্যমগুলো সেলফ সেন্সরশিপের মধ্য দিয়ে চলছে, হাতে গোনা দু একটি তারা না চললেও চলতে পারে, সেগুলো ধরতব্য না, তবে আমার ধারণা কম বেশি এরকম চলছে। কেন এই ধরনের আতঙ্কের মধ্য দিয়ে গণমাধ্যমগুলোকে যেতে হচ্ছে? সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে গণমাধ্যম স্বাধীন, এর যে স্বাধীন আর এর আগে কখনো আসেনি। বাস্তবতা হচ্ছে ভিন্ন, এবং যদি সেই ধারা অব্যাহত থাকে, জাতির জন্য এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নেই। এবং প্রথমেই বলছিলাম যে একটা রাষ্ট্রের চেহারা বোঝা যায় সে দেশের পুলিশ বাহিনী এবং গণমাধ্যমের চরিত্রের দিকে তাকানোর পরে। এবং কেউ কেউ বলছে যে নতুন দালালি শুরু হয়েছে, নতুন দালালের জন্ম হয়েছে। অবশ্যই বর্তমান সরকার হয়তো চাইছে না যে দালালি হোক, দালাল কিন্তু জন্মেছে। বর্তমান সরকার মুখে বলছে গণমাধ্যমগুলো মুক্ত চর্চা অব্যাহত রাখুক, কিন্তু সেলফ সেন্সরশিপের মধ্যে থাকছে। এগুলো তার এমনি এমনি হচ্ছে না, নিশ্চয়ই এর পিছনে অনেক কারণ রয়েছে। সরকারের কর্তা ব্যক্তিরা কি সেগুলো বুঝতে পারছেন? আমাদের ধারণা তারা হয়তো বুঝতে পারছেন না। বুঝতে পারছেন না তো বটেই, বরং আরও কিছু আমাদেরকে সামনের দিনগুলোতে দেখা লাগতে পারে, সেই আশঙ্কা করছি। আপাতত এই পর্যন্ত আমি বলে রাখলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।